নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। যদিও এই নির্বাচনের ফলাফল প্রকাশের জন্য অনেক সময় লাগছে। সম্পূর্ণ নির্বাচনের ফলাফল সার্টিফিকেট যারা পেয়েছেন এখনো সেই সংখ্যা এখনো বোধহয় কিছু বাকি রয়েছে। যে কোনো কারণেই হোক নির্বাচন কালকে থেকে নির্বাচনের কাউন্টিং প্রসেস অনেকটা স্লো, কিন্তু আস্তে আস্তে সেই অনেকে পাচ্ছেন এবং অভিযোগ প্রত্যাভিযোগ তো সবসময় থাকেই, এটাও হয়েছে। কিন্তু একটা ব্যাপারে আমরা খুব একটু চিন্তিত এখানে, সেটা হচ্ছে যেটা আমরা চাই না বাংলায়, সেটা হচ্ছে একটা ভোট পরবর্তী সহিংসতা, হিংসার পরিবেশ। এটা যারা হেরে যান, যারা তো হেরে গেছেন যদি হেরে যান, আর যারা রয়েছেন ক্ষমতায় আসছেন, তাদের মধ্যে এই যে দ্বৈরথ, বিশেষ করে সাধারণ স্তরে, সমাজের সাধারণ স্তরে, সেটা আমি যে কোনো গণতন্ত্রের পক্ষেই সেটা ক্ষতিকর। সেটা বাংলাদেশের পক্ষে, ভারতের পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে। আমি সেই জন্য আশা করব যে এই পোস্ট পোল ভায়োলেন্সটা বন্ধ হবে। অধ্যাপক শিবাজী প্রতিম বসু, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, এটা আমাদের সকলেরই আসলে জানার ইচ্ছে। সেটি হচ্ছে দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেসের যে দাপট ছিল, এবার একটা শব্দ বলা হচ্ছে গেরুয়া ঝড়। এর কারণটা কি? দেখুন, অনেকগুলি কারণ আছে। যে কোনো, যেমন মুঘল সাম্রাজ্যের পতনের একটা কারণ নেই, অনেকগুলি কারণ আছে, তেমনি এরও অনেকগুলি কারণ আছে। একটা কারণকে যেটাকে একটা সামনে আনা যায় সেটা হচ্ছে একটা নির্বাচনী ভোটার লিস্ট তৈরির ক্ষেত্রে একটা বড় প্রক্রিয়া, যেটা ভারতবর্ষে আগে সেভাবে ছিল না, সেটা খুব বড়ভাবে এখন আসছে। সেটাকে বলা হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে SIR বা SIR, এইটা চালু হওয়াতে নানা সময়, বিশেষ করে বাংলায় আমরা দেখলাম, বিহারেও আগে দেখেছি, সেখানে প্রায় 60 লক্ষ লোকের নাম প্রথমে বাদ যায়, তারপরে আরো 3 লক্ষ লোকের নাম বাদ যায়, এই বলে যে তাদের অনেকে মৃত ভোটার, তাদের নাম থেকে গেছিল, যেগুলিকে অনেক সময় শাসক দল হয়তো, এদের নির্বাচন কমিশন, আপনি জানেন আমাদের জাতীয় নির্বাচন কমিশন এই নির্বাচনটি পরিচালনা করে। তাদের এক একটা করে ব্রাঞ্চ থাকে, প্রত্যেকটা শাখা থাকে প্রত্যেকটি প্রদেশ বা রাজ্যের উপর। তো এই জাতীয় নির্বাচন কমিশন এই নামগুলি বাদ দেয়, তারা মৃত অথবা তারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত, বা যাদের ট্রেস পাওয়া যাচ্ছে না, নানা জায়গায় চলে গেছে আর খবর নেই। এদের 63 লাখ বাদ গেল। তারপরেও 60 লক্ষ লাখ নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক যে একটা ডিসক্রিপেন্সি বা তার অসুবিধা, মানে যৌক্তিকতার অসুবিধা, এই কথা বলে প্রচুর লোকের নাম বাদ গেল। এবং সেই লোকের নামের মধ্যে প্রায় 60 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মানে এখনো মুখ্যমন্ত্রী আছেন, তারা বিরাট মামলা মোকদ্দমা করে সুপ্রিম কোর্টে, সেখানে অনেক লড়াই করে সেখানে 27 লক্ষ নাম প্রায় ফেরত আনেন। 27 লক্ষ লোকের নাম সেখানে ফেরত আসে, সরি, হ্যাঁ, 22 লক্ষ নামের নাম ফেরত আসে। তার মধ্যে 27 লক্ষ লোকের নাম থেকে যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে আপনার সঙ্গে আপনার পিতা বা আব্বাজানে একটা বি বা পির মধ্যে কোথাও একটা ডিফারেন্স আছে। অনেক সময় বাংলায়, বিশেষ করে মুসলিমদের এটা হয়েছে যে তাদের নামের উচ্চারণ ঠিক অ্যারাবিক ভাবে হয় না, অনেকে আলতাফ নানা রকম নাম হয়। এই রকম যে ডিফারেন্স গুলো আছে বিতে পিতে, আমার মেয়ে সে বাইরে থাকে, রিসার্চ করছে, আমার সঙ্গে আমার শিবাজি প্রতিম, এটা বাংলায় একসঙ্গে বলা হয় আর ইংরেজিতে আলাদা, শিবাজি প্রতিম এইভাবে। এর জন্য সে বাইরে ছিল, তাকেও ডাকা হয়েছিল। যাই হোক, সেগুলো আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি মিটিয়েছি, কিন্তু অনেকেই মেটাতে পারে। এত লোক যে নামটা বাদ গেছে, এটা ফলাফলে একটা প্রভাব ফেলেছে বলে আপনার মনে হয়? এটা ফলাফলে প্রভাব ফেলেছে, এবং এটা দেখা গেছে, অনেকেও এভাবে বিশ্লেষণ করে দেখানোরও চেষ্টা হচ্ছে যে যেখানে তৃণমূল কংগ্রেস হেরেছে বড় মার্জিনে, সেখানে বড়ভাবে এই নামগুলি বাদ গেছে। এইটা একটা, তাদের পরে হয়তো নাম যুক্ত হবে, কিন্তু এবারে তারা ভোটাধিকার পেল না। এটা একটা ইস্যু, এটা তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু সাধারণভাবে একটা বলা হচ্ছে যে একটা ইস্যু নিয়েই তো এত কিছু হয়নি, সেটা হচ্ছে অনেক দিনের অ্যান্টি ইনকামবেন্সি নানা ব্যাপারে বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া অনেকটা ছিল। সেটা তৃণমূলের নেতারা, কেন অনেক রাজনৈতিক বিশ্লেষকও বুঝতে পারেননি। তারা অনেকে ভেবেছিলেন SIR এর ব্যাপারটা প্রধান, আর যেহেতু
বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আসছে বাংলার বাইরে থেকে, সুতরাং এটা বাঙালি বনাম বাঙালিত্ব, তার সঙ্গে একটা লড়াই হচ্ছে যে বাইরে থেকে আসছে তাদের, উত্তর ভারতীয় যারা নেতা তাদের। এই ডিফারেন্স, এই দুটোর মধ্যে থেকেই জি। তৃণমূল কংগ্রেস লড়েছিল। তারা ইনফ্যাক্ট যেটা করেছিল যে অ্যান্টি ইনকামবেন্সি যেগুলি ছিল, দুর্নীতির ইস্যু ছিল, চাকরির ব্যাপারে অনেক ইস্যু ছিল, চাকরির ক্ষেত্রে একটি ভয়াবহ মার্ডার হয়েছিল আমাদের এখানে, অভয় একটি মেয়ে, সে মেডিকেল আরজিকর হাসপাতালের যে ইস্যুটা। হাসপাতাল, এই সমস্ত ইস্যু ছাপিয়ে ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের যারা আছেন যে তারা এইটার থেকেও এসআইআর এবং এই বাঙালিত্বের ইস্যুটা বড় হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে সাইলেন্ট যে ভোট হয়েছে, আমরা এবং তার সঙ্গে অনেক কমপ্লেন্টও আছে নানাভাবে ইভিএম টিভিএম এর ব্যাপারে বলছে, কিন্তু এটাকে বলে কিন্তু বিজেপির কৃতিত্বকে ছোট করা যাবে না। মানে এগুলো প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে বলে আপনার মনে হয়? সাইলেন্ট ভোটও হয়েছে, এটাও জি।